চাল, ডাল, আলু এভাবে হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করলে এর মজাটাই অন্যরকম লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সিম্পল কুকিংস অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আজকে রান্নায় রয়েছে পাতলা খিচুড়ি। আমি এখানে 250 গ্রাম মসুরের ডাল নিয়েছি আর 50 গ্রাম আতপ চাউল নিয়েছি। এগুলো মিক্স করে আজকে রান্না করব, সাথে আলু দিব। রান্নার আগে ভালো করে এগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। পাতলা খিচুড়ি আতপ চাউল ছাড়া হয় না। ভাতের চাউল দিয়ে রান্না করলে ওই খিচুড়িটা খেতে ভালো লাগে না। আমার কাছে আতপ চাউলের খিচুড়ি খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। চাল ডাল ধুয়ে এখানে আমি আলু নিয়েছি, দিয়ে দিলাম লবণ, পেঁয়াজ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এগুলো হলো জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিলে রান্নাটা ভালো হয়। এখন দিয়ে দিয়েছি রসুন এবং আদা। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল বেশি দিব না, কারণ রান্না শেষে উপরে ঘি দিয়ে দিব। ঘি দিলে খিচুড়িতে তেলের পরিমাণ কম দিলেও চলে। এখন ভালো করে এগুলোকে হাত দিয়ে মাখাবো। হাতে মাখা যে কোনো তরকারি বা খিচুড়ি সবচেয়ে বেশি মজা হয়। এভাবে সব মশলা দিয়ে হাতে মাখিয়ে রান্না করলে আলাদা একটা মজা হয়, আর মাখা অবস্থায় খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো খুব সুন্দর করে সময় নিয়ে মেখে নিয়েছি। এখন আমি এখানে সামান্য পানি দিয়েছি, আর এখন বেশি করে পানি দিয়ে দিচ্ছি। তারপরেও একসঙ্গে সব পানি দিব না, এগুলো হয়ে আসলে তারপরে এখানে আমি গরম পানি অ্যাড করব। এখন আমি এখানে গরম মশলা অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ এবং দারচিনি, কয়েকটা তেজপাতা দিলাম, দিয়ে মাটির চুলায় রান্না বসিয়েছি। এখন হলো রাত, এগুলো সন্ধ্যার নাস্তা। মাগরিবের নামাজ পড়েই সব কিছু আয়োজন করে রান্নাটা বসিয়ে দিলাম। তো হয়ে গিয়েছে, আর বেশি শুকাবো না, তাহলে আর পাতলা খিচুড়ি থাকবে না। পাতলা খিচুড়ি খেতে আমার কাছে বেশি ভালো লাগে, আমাদের পরিবারের সবাই পছন্দ করে। এখন এখানে ঘি দিয়ে দিব। ঘি না দিলে খিচুড়ি বলেন বা বিরিয়ানি, পোলাও কোনোটাই মজা হয় না। আমি সব কিছুতেই ঘিটা ইউজ করে থাকি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি। নামিয়ে নেব একটু পরে। কিছুক্ষণ আবারও রান্না করে এখন নামিয়ে নিলাম চুলা থেকে, আর সবাই খাওয়ার জন্য অপেক্ষা করছে। এভাবে খিচুড়ি রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে। আজকের খিচুড়িটা অনেক মজা হয়েছে খেতে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।